ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব হোয়াটসঅ্যাপের কিছু মজার মজার ট্রিক্স, যে ট্রিক্সগুলো হয়তো আমাদের অনেকেরই জানা নেই আর এগুলো আমাদের অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনি যদি অলরেডি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ট্রিক্স নাম্বার 1, আমরা প্রথমেই 1 নম্বর ট্রিক্সে যেটি শিখবো সেটি হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে যদি কাউকে কোনো ছবি পাঠাতে চাই, তাহলে অনেক সময় আমরা চাই যে আমরা এই ছবিটি পাঠাবো, সে দেখবে কিন্তু ছবিটি সেভ করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না বা কাউকে শেয়ার করতে পারবে না। হ্যাঁ ভিউয়ার্স, এটিও সম্ভব। তো আমরা এটি আজকে শিখবো যে কিভাবে একটি ছবি আমরা হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবো কিন্তু সেই ছবিটি সেভ করতে পারবে না, কাউকে শেয়ারও করতে পারবে না, শুধু দেখতে পারবে। এটি আমাদের প্রাইভেসির জন্য খুবই দরকারি। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই আমরা এই কাজটি কিভাবে করব। এজন্য আমাদেরকে প্রথমেই হোয়াটসঅ্যাপে যেতে হবে, কনভারসেশনে যেতে হবে। তার কনভারসেশনে যাওয়ার পর দেখুন এই যে এখানে ফাইল ট্রান্সফারের একটি আইকন আছে, আমরা এই আইকনের উপরে ক্লিক করার পর দেখুন এখানে আমরা কি পাঠাতে চাই, ডকুমেন্ট বা গ্যালারি থেকে কোনো ছবি বা অডিও যে কোনো কিছু। তো আমরা যেহেতু একটি ছবি পাঠাতে চাই তো আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর আমরা যে ছবিটি পাঠাবো সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর দেখুন এই যে অ্যাড এ ক্যাপশন, অ্যাড এ ক্যাপশনের পর এই যে এখন এই ডান পাশে দেখুন ওয়ান দিয়ে একটা সার্কেলের মধ্যে ঘেরা। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসছে, ভিউ অনস মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট। তো আপনারা যদি এই মেসেজটি দিতে চান এবং এটি অনেক প্রাইভেট করতে চান, মানে আপনার এই ছবিটি সে ডাউনলোড করতে পারবে না, শেয়ার করতে পারবে না, কাউকে ফরওয়ার্ড করতে পারবে না, কপিও করতে পারবে না, সেভও করতে পারবে না, তো এই ক্ষেত্রে আপনাকে এখান থেকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর দেখুন এই যে এখানে জাস্ট ডান পাশে এখানে ক্লিক করে সেন্ড করে দিলেই কিন্তু ছবিটি সেন্ড হয়ে যাবে। আর এই সেন্ড হওয়া ছবি সে যদি শো করে তাহলে শুধু দেখতেই পাবে, এই ছবিটি কিন্তু সে কাউকে শেয়ার করতে পারবে না, সেভও করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই আপনাদের প্রাইভেসি মেনটেন করে যে কাউকে যে কোনো ছবি দিতে পারেন। ট্রিক্স নাম্বার 2, ট্রিক্স নাম্বার 2তে আমরা দেখবো আমাদের হোয়াটসঅ্যাপের যে কোনো গুরুত্বপূর্ণ কনভারসেশন অথবা প্রিয়জনের কনভারসেশন আমরা কিভাবে লক করে রাখবো। অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে যে কেউ প্রবেশ করে আমাদের কনভারসেশন গুলো দেখে ফেলতে পারে। তো সেক্ষেত্রে যদি আমাদের কোনো প্রাইভেসি মেনটেন করা দরকার হয়, কোনো কনভারসেশন গুরুত্বপূর্ণ কনভারসেশন থাকে বা প্রিয়জনের কনভারসেশন থাকে, সেটি কিন্তু আমরা আলাদাভাবে লক করে রাখতে পারি, তাহলে যে কেউ প্রবেশ করে সেটি কিন্তু দেখতে পারবে না। তো চলুন ভিউয়ার্স, সেটি কিভাবে করব সেটি আমরা দেখে নিই। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা যে কনভারসেশনটি লক করতে চাই সেই কনভারসেশনে চলে যাব। সেই কনভারসেশনে যাওয়ার পর আমরা জাস্ট এই নামের উপর একবার ক্লিক করব। নামের উপর ক্লিক করলে দেখুন আমরা যদি একটু স্ক্রল করি তাহলে এখানে একটি অপশন চলে আসবে, চ্যাট লক। তো আমরা এই চ্যাটটি কিন্তু লক রাখতে পারি। তো এই চ্যাটটি লক করার জন্য আমরা এই যে এখানে জাস্ট অন করে দিয়ে এই কন্টিনিউ এ ক্লিক করে দিব। কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো আমরা এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলে কিন্তু এই চ্যাটটি লক হয়ে যাবে। আর আপনাদের যাদের আইফোন তাদেরকে ফেস লক দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে সেই কনভারসেশনটি কিন্তু লক হয়ে যাবে। তো দেখুন আমরা এই চ্যাটটি লক করে ফেললাম। তো এখন যদি আমরা এই চ্যাটটি কিন্তু দেখুন এই চ্যাট লিস্টে একদমই নেই। আমরা এখন এই কনভারসেশনটি কোথা থেকে পাবো, সেটি পেতে হলে আমাদেরকে এই লকস চ্যাটে যেতে হবে। লক চ্যাটে কিন্তু আপনি ঢুকতে পারবেন না বা যে কেউ ঢুকতে পারবে না। এখানে কিন্তু ঢুকতে হলে এখন আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। তো আমি যদি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিই তাহলে কিন্তু দেখুন আমার এই লক চ্যাটের লিস্টে যে আমি একটি নাম্বার রেখেছিলাম সেটি কিন্তু পেয়ে যাচ্ছি। তো আপনারা এখানে একাধিক নাম্বারও যোগ করতে পারেন। ট্রিক্স নাম্বার 3, ট্রিক্স নাম্বার 3 কিন্তু খুব মজার একটি ট্রিক্স এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ট্রিক্স। এই ট্রিক্সটি দেখার পর কিন্তু আপনাদের সবার অনেক উপকারে আসবে। তো আমরা 2 নম্বর ট্রিক্সে দেখেছি যে একটি চ্যাট কিভাবে লক করব, তো সেটি কিন্তু আমরা 2 নম্বর ট্রিক্সে দেখেছি। তো দেখুন আমরা একটি চ্যাট লক করার পর এই যে উপরে একটি লক চ্যাট অপশন চলে আসছে বা একটা তালাবদ্ধ বক্স চলে আসছে। তো এটি কিন্তু সবাই বুঝতে পারবে যে আমার একটি চ্যাট লক করা আছে, আমাদের প্রাইভেসি আরো শক্তিশালী হবে। আমরা 2 নম্বর ট্রিক্সে কিন্তু দেখেছি যে একটি চ্যাট কিভাবে লক করা যায়। তো যেহেতু আমরা শুধুমাত্র একটি চ্যাট লক করেছি, সেই ক্ষেত্রে আমাদের এমন একটি অপশন এসেছিল যে লক চ্যাট। এই লক চ্যাটের মধ্যে কিন্তু আমরা যে চ্যাটটি লক করে রেখেছি সেটি কিন্তু আছে। তো এটি যে কেউ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকলে বুঝতে পারবে যে আমরা কোনো একটি চ্যাট লক করে রেখেছি। তো এটিও কিন্তু ভ্যানিশ করে দেওয়া যায়। আর সেটি কিভাবে করবেন সেটি কিন্তু এই 3 নম্বর ট্রিক্সে দেখাবো। তো চলুন দেখি কিভাবে আপনারা এই লক চ্যাটও ভ্যানিশ করে দিতে পারেন এবং আপনাদের প্রাইভেসি আরো শক্তিশালী করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই লক চ্যাটে প্রবেশ করতে হবে।
তো এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি প্রবেশ করে নিচ্ছি। প্রবেশ করার পর দেখুন আমি যে চ্যাটটি এখানে লক করেছিলাম সেই চ্যাটটি কিন্তু আছে। তো এটি আমরা এখন আমাদেরকে কি করতে হবে সেটি হচ্ছে এই যে থ্রি ডটে ক্লিক করে দেখুন চ্যাট লক সেটিং, আমাদের এই চ্যাট লক সেটিং এ চলে যেতে হবে। চ্যাট লক সেটিং এ যাওয়ার পরে দেখুন এখানে হাইড লক চ্যাট একটি অপশন এবং সিক্রেট কোড। তো আমরা এখানে যদি একটি সিক্রেট কোড দিয়ে এই হাইড লক চ্যাটটি অন করে দিই তাহলে কিন্তু আমাদের কনভারসেশন থেকে ওই লক চ্যাট যে বক্সটি ছিল সেটিও হারিয়ে যাবে। আর আমরা সার্চ বক্সে সেই যে কোডটি আমরা এখানে দিব সেই কোডটি দিয়ে সার্চ করলে তারপরেই কেবল আমরা ওই সার্চ চ্যাট লক বক্সটি খুঁজে পাবো এবং তার মধ্যে প্রবেশ করে আমাদের যে চ্যাটটি আমরা লক করেছি সেটিতে যেতে পারবো। তো প্রাইভেসিটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে। তো সেটি আমরা কিভাবে করি এবং কিভাবে হয় চলুন দেখে নিই। সেক্ষেত্রে আমাদেরকে এই যে সিক্রেট কোড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি কোড দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটি কোড দিয়ে দিচ্ছি 1 2 3 4। তো এরপরে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবার কনফার্ম সেম কোডটি দিয়ে দিতে হবে 1 2 3 4 দিয়ে এখানে ডান করে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু কোড দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব হাইড লক চ্যাট। তো আমরা এই লক চ্যাটটিকে হাইড করতে চাইলে এখানে অন করে দিব। এখানে অন করে দেওয়ার পরে দেখুন একটি অপশন আসতেছে যে ইউজ মাই সিক্রেট কোড। তো আমরা এই ইউজ মাই সিক্রেট কোডে ক্লিক করার পর আমরা যে সিক্রেট কোডটি দিয়েছি সেটি এখানে বসিয়ে দিব 1 2 3 4 দেওয়ার পরে এখানে ডান করে দিব। এরপরে যদি আমরা এখান থেকে বের হয়ে যাই দেখুন এই যে উপরে যে চ্যাট লক ছিল সেই চ্যাট লক অপশনটি কিন্তু এখন আর নেই। তো আমরা এখন এটি কিভাবে পাবো? এটি পেতে হলে আমাদেরকে এই যে এই উপরে সার্চ বক্সে আমরা যে সিক্রেট কোডটি দিয়েছিলাম সেই কোডটি দিয়ে যদি সার্চ দেই 1 2 3 4 তো দেখুন এইখানে কিন্তু একটি অপশন চলে আসছে লক চ্যাট। তো সেই লক চ্যাটটি যেটি হারিয়ে গেল সেটি কিন্তু আমরা এই সিক্রেট কোডটা দিয়ে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা যদি এখন এই লক চ্যাটে যাই তাহলে কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে আমরা যে লক চ্যাটে যে কনভারসেশনটি লক করে রেখেছিলাম সেটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আমরা এটিকে আবার না করতে চাই বা ডিলিট করে দিতে চাই তাহলে সেম আমরা আবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর চ্যাট লক সেটিং এ চলে যাব। চ্যাট লক সেটিং এ যাওয়ার পর আমরা এই যে হাইড লক চ্যাট এটি অফ করে দিব। এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পর দেখুন সিক্রেট কোড এটি আমরা অফ করে দিব। এই যে নিচে টার্ন অফ, এই টার্ন অফে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আবার আমাদের চ্যাট লকের যে বক্সটি সেটি কিন্তু সামনে চলে আসবে। দেখুন আবার কিন্তু চ্যাট লক চলে আসছে। তো এই চ্যাট লক থেকে এখন আমরা যদি আবার এই নাম্বারটিকেও রিমুভ করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে এইটার উপরে ক্লিক করে ধরে এই থ্রি ডটে ক্লিক করার পর দেখুন আনলক চ্যাট একটি অপশন আসবে। আমরা এই আনলক চ্যাটে ক্লিক করে দেওয়ার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই কিন্তু এই যে লক চ্যাটে আর কোনো নাম্বার বা কনভারসেশন নেই। এখন কিন্তু এই যে আমরা যে কনভারসেশনটি লক করেছিলাম সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখুন আপনাদের প্রাইভেসি কতটা শক্তিশালী করতে পারবেন এই দুটি ট্রিক্সের মাধ্যমে। ট্রিক্স নাম্বার 4, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি বৃদ্ধি করার জন্য এই 4 নম্বর ট্রিক্সটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ ফাইল পাঠায় অথবা আমাদের বন্ধুরা আমাদের বন্ধুদের গ্রুপে যে কোনো মজার ছলে কোনো খারাপ ছবি বা অনেক সময় আজে বাজে লেখা কোনো পোস্টার কিন্তু পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের বাসায় যদি কোনো বাচ্চা বা আমাদের ফোনটি যদি অন্য কেউ হাতে নেয় তাহলে কিন্তু ওই বাজে বাজে ছবি বা যে কোনো খারাপ ভাষায় লেখা পোস্টার আমাদের বন্ধুদের গ্রুপ থেকে যেটি সেন্ড করা হয় অনেক সময় মজা করে সেটি কিন্তু আমাদের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যায়। তো এটি কিন্তু আমাদের প্রাইভেসির জন্য খুবই বাজে হয়। অনেক সময় বাচ্চারা ছোট বাচ্চারা ফোন নিয়ে এরকম আজে বাজে ছবি সামনে চলে আসলে কিন্তু তাদের সামনেও লজ্জায় পড়তে হয়। তো সেটি দেখবো আমরা আজকে সেটি কিভাবে অফ করে রাখতে পারি। তো সেজন্য আমাদেরকে প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখুন এই যে উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এই যে এই অপশনগুলো আসবে। অপশনগুলোর মধ্যে আমাদের সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখুন একটি যে চ্যাট নামে যে অপশন আছে এই চ্যাটে ক্লিক করব। এই চ্যাটে ক্লিক করার পর দেখুন এখানে চ্যাট সেটিং এর 2 নম্বরে দেখুন আছে মিডিয়া ভিজিবিলিটি। তো এই মিডিয়া ভিজিবিলিটি এখানে দেখুন লেখা আছে শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ইন ইওর ডিভাইসেস গ্যালারি। তো আপনাদের হোয়াটসঅ্যাপে যদি যে কেউ কিছু পাঠায় আপনি যদি সেটিতে প্রবেশ করেন তাহলে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায় অনেক কিছু। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই মিডিয়া ভিজিবিলিটিটা অন রাখি তাহলেই শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো কিছু অটোমেটিক ডাউনলোড হবে। আর আমরা যদি এটাকে অফ রাখি তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের যে কেউ কিছু পাঠালে সেটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে আমাদের গ্যালারি ভরে ফেলবে না বা আজে বাজে জিনিস যেগুলো আমাদের প্রাইভেসির জন্য খুবই খারাপ হয় তো সেগুলোও কিন্তু ডাউনলোড হবে না। তো সেক্ষেত্রে আপনারা এই মিডিয়া ভিজিবিলিটিটা অফ করে রাখবেন তাহলে কিন্তু যে কোনো কিছু অটোমেটিক ডাউনলোড হবে না। শুধুমাত্র আপনারা যেটি প্রয়োজন সেটি ওখান থেকে ডাউনলোড করে বা সেভ করে নিলেই সেভ হবে। তো ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।
এমন মজার মজার আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।